সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার ক্রেজ মানে সাকিবিয়ান ভাই বোনেদের জন্য আলাদাই রকমের। মানে শাকিব খানের তাণ্ডবের ক্রেজ এবং তাণ্ডবের পোস্টার এখন থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায়, মানে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু পোস্টার বেরানো শুরু হয়ে গেছে। এবং অলমোস্ট তোমরা জানো যে যখন থেকে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সমস্ত জায়গায় ফ্যানমেড পোস্টার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দারুণভাবে স্প্রেড হয়েছিল। এটা কিন্তু আমরা বরবাদের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম। বরবাদের এক একটা গান এসছে এবং সেগুলোকে তারা হিন্দি ভার্সানে তারা বের করেছে, টিজার গুলো, গানগুলো কিছু কিছু। তো সেগুলো তারা এত কনভিনসিং এর সাথে করে সাকিবিয়ানরা, এরকম আনরিয়েল ক্রেজ বা অর্গানিক ক্রেজ সত্যি এটা মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব। এবং তার বরবাদ সিনেমার যদি বক্স অফিস কালেকশনও তুমি দেখে নাও, গতকাল পর্যন্ত দেখে নাও, সেই কালেকশনটা, সেই জিনিসটা তারা কিন্তু মেনটেন করতে পেরেছে। মানে একরকম বলতে পারো যে হোল্ড রাখতে পেরেছে, হোল্ড বজায় রাখতে পেরেছে। এবং তাণ্ডব সিনেমাটাও যে কত কালেকশন করবে সেটাও এখনো বলা বাহুল্যের বাইরে। তবে তাণ্ডব সিনেমাটা যে সমস্ত রেকর্ডকে বিট করে দেবে এটা কিন্তু এখনো পর্যন্ত সেই আশাটা রাখা হচ্ছে। মানে মেগাস্টার যেভাবে স্টার্ট করেছে, তার গাড়ি যেভাবে স্টার্ট হয়েছে, মানে তাকে এখন খুব ভাবনা চিন্তা করে তাকে সিনেমাতে এখন মানে নেওয়া উচিত এবং সেটাকে প্রপার ভাবে এক্সিকিউট করা উচিত আজকালকার দিনে, সত্যি কথা বলতে। কারণ তোমরা সকলেই জানো যে মেগাস্টার শাকিব খানকে এখনকার দিনে প্রডিউসার বা পরিচালক তারা যেভাবে প্রেজেন্ট করাতে চায়, সেই প্রেজেন্টেশনটাও কিন্তু তাদের জন্য একটা প্রচন্ড বড় একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে যদি তারা প্রপার ভাবে জিনিসটাকে ডেলিভার না করতে পারে। তো সেই কারণে মেহেদী হাসান হৃদয় থেকে শুরু করে রায়ান রাফি, এদের মতো পরিচালকরা তারা কিন্তু সেই জিনিসটা করতে সক্ষম হয়েছে। এবং তাই জন্যই তুমি দেখো মেহেদী হাসান তার প্রথম ছবিতে দিয়েই এত পরিমাণে একটা জনপ্রিয়তা পেয়ে গেল। তার পরবর্তী সিনেমাতে যদি সেটা শাকিব খান নাও থাকে, হাইপটা কিন্তু থাকবে যে হ্যাঁ, এই পরিচালকের মধ্যে দম আছে, যে একসময় বরবাদের মতো সিনেমা করেছে, বা রাফির সিনেমাতেও সেই ব্যাপারটা থাকবে। কারণটা হচ্ছে সেটা যে তারা প্রপার এক্সিকিউট করতে পেরেছে। কেউ যদি না করতে পারে, যেমন অনন্য মামুনের মতো পরিচালক, তার প্রতি কিন্তু অডিয়েন্স এই আস্থাটা হারিয়ে ফেলবে। তো এটাই কিন্তু মানে শাকিব খান একটা ইন্ডাস্ট্রির জন্য যে কতটা ইম্পর্টেন্ট একটা পার্সন সেটা আহ, তোমরা সকলেই জানো। এবং শাকিব খান অলরেডি অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করে একটা বিষয় নিয়ে কথা বলেছিল যে আমি তো মানে ঘোড়ার মতো জাস্ট এরকম, মানে জাস্ট ফোকাস থাকতে চাই নিজের কেরিয়ার নিয়ে, নিজের লাইফ নিয়ে, আমি এদিক ওদিক দেখতে চাই না। এবং অনেকে বলেও দিয়েছিল তার ক্যারিয়ার ফিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এত কিছু মন্তব্য অনেকেই করেছিল, বাট সেগুলো আর কোনো কাজ দেয়নি। মানে শাকিব খানের মতো মেগাস্টার বাংলাদেশে আর কবে তৈরি হবে, এটা এখন লাস্ট 10 বছরে তো আমি দেখতে পাচ্ছি না কাউকে। ওই লেভেলের ক্রেজ, যার নামে সিনেমা চলে, ওরকম ক্রেজ আমি সত্যি আর 10 বছরে কাউকে দেখতে পাচ্ছি না। তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।